নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষনাথিক দিনেশ আলোর দিশার ফোন লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে সুস্বাগত। দীর্ঘদিন ধরে যারা চেষ্টা করছেন লাইভ ফোনে কথা বলবেন, কারণ আমার লাইভ অনুষ্ঠানে কিন্তু জন্ম তারিখ জন্ম সময় লাগে না, শুধুমাত্র নাম, মায়ের নাম আর আনুমানিক বয়সের ভিত্তিতেই জানতে পারেন আপনার যে কোনো প্রশ্নের উত্তর। অতএব যারা চাইছেন আমার সঙ্গে ডাইরেক্ট ফোনে কথা বলতে, স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করুন আর সরাসরি কথা বলুন। থাকবে সঙ্গে এক বিশেষ বিষয়, বর্তমান যুগের সব থেকে বড় যন্ত্রণা অবাধ্য সন্তান। অর্থাৎ দীর্ঘদিন যাবৎ যাদের সন্তান পড়াশোনার প্রতি থেকে মনোযোগ বিচ্ছিন্ন হয়ে অবাধ্য হয়ে গেছে, ঠিক কি কারণে, কোন গ্রহের কারণে, গ্রহ ছাড়া কি আর কোনো কারণ আছে, তার কি কোনো সমাধান আছে, বিশেষ করে তাদের জন্য বার্তা দিচ্ছি যারা বা যাদের সন্তান বা বাড়ির যে কোনো ফ্যামিলি মেম্বার নেশাগ্রস্ত হয়েছে। অনেক চেষ্টা করেছেন, অনেক মেডিসিনের সাহায্য নিয়েছেন নেশা থেকে তাদেরকে ফিরিয়ে আনার জন্য। সমস্ত চেষ্টা আপনার ফেল হয়েছে, কোনো আপনি চেষ্টায় সাফল্য করতে পারেননি। দীর্ঘদিন যাবৎ আপনার সমস্ত চেষ্টা ফেল এবং আপনার বাড়ির সেই সদস্য বা আপনার বাড়ির সেই সন্তান নেশায় আসক্ত হয়ে রয়েছে। বিভিন্ন নেশামুক্তি কেন্দ্রেও আপনি রেখে দেখেছেন, বাট নিট ফল জিরো হয়েছে। তাদের জন্য আজকের অনুষ্ঠান। মানব জীবন এবং তার সমস্যা থাকবেই। যে কর্ম করে তার ভুল হয়, যে কর্ম করে না তার ভুল হবে না। আজকে একটা ভীষণ পরিমাণের সমস্যা, যেহেতু এটা জেনারেশন বেসিক সমস্যা। সকলে চাই যে আমার যে দুঃখ কষ্টের ভিতর দিয়ে বা আমি যতটা ফ্যাসিলিটি পেয়েছি, আমার সন্তান যাতে এর থেকে একটু বেশি ফ্যাসিলিটি পায়, আমার সন্তান যাতে এর থেকে একটু বেশি ফ্যাসিলিটি পায়, আমার সন্তান যাতে একটু ভালো থাকে, তার জন্য কিন্তু প্রত্যেক বাবা মায়ের একটা চেষ্টা রয়েছে। প্রত্যেক বাবা মা তার সন্তানকে নিয়ে কিন্তু একটা স্বপ্ন দেখে। প্রত্যেক বাবা মা তার সন্তানকে নিয়ে একটা স্বপ্ন দেখে। প্রত্যেক বাবা মায়ের একটা দায়িত্বের অঙ্গীকার রয়েছে। প্রত্যেক বাবা মায়ের একটা দায়িত্বের অঙ্গীকার রয়েছে যে তার সন্তান একটা সুস্বাস্থ্যকারক কেরিয়ার গড়ে উঠুক তার জন্য। যার ফলস্বরূপ বা আমরা দেখতে পাই আমাদের কাছে যখন লাইভ ফোনিং প্রোগ্রামগুলো আমরা করি, আমাদের কাছে যে ফোনগুলো আসে, আমার সন্তানের কেরিয়ার নিয়ে জানতে চায়, আমার সন্তানের কেরিয়ারকে বেস করে জানতে, এরকম নানান প্রকার কথাবার্তা কেরিয়ারকে বেস করে কিন্তু আমরা শুনতে পাই। তো এই যে কেরিয়ারকে নিয়ে প্রশ্ন, অর্থাৎ কেরিয়ারকে নিয়ে তারা চিন্তিত। আর এই চিন্তা যদি মনে করুন কারোর খুব কঠিন পর্যায়ে থাকে, কি করবে সে, কিভাবে সমাধান করবে, সেটা নিয়ে আলোচনা করবো। দেখেন কে রয়েছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছি। একটু জোরে বলতে হবে। মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ, কার বিষয়ে জানবেন? আমার এক রিলেটিভ মেচেদা চেম্বারে গিয়েছিল। আচ্ছা আপনাকে দেখিয়েছে। আচ্ছা আর মোটামুটি এখন সবকিছু ঠিকঠাকই আছে। আচ্ছা, খুব ভালো। এখন কার বিষয়ে জানবে? দেখাতাম আর কি। হ্যাঁ, বুঝতে পারলাম না। বলছি আপনি কি এখনো মেচেদাতেই বসেন? হ্যাঁ, আমি মেচেদাতে বসি। একই দিন একই টাইম, একদম আমার কোনো টাইম এবং ডেটের কোনো চেঞ্জ হয়নি। আগেও যা ছিল এখনো ঠিক তাই আছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তো একটাবার যোগাযোগ করে দেবে, কোনো সমস্যা নেই। খুব ভালো লাগে যখন ফোনের অফার থেকে কেউ বলে যে আমার কেউ পরিচিত বা আমি নিজে গেছি, গিয়ে আপনার কাছে কাজ করি, কিছু ফল পেয়েছি। কারণ আমার গুরুদেবের দেয়া সেই নির্দেশ পথে আমি চলছি। আর আমার গুরুদেবের হাত দিয়ে যেমন বহু মানুষ, আমার গুরুদেবের হাত দিয়ে যেমন বহু মানুষ উপকৃত পেয়েছে, তাদের অন্ধকার জীবনকে আলোকময় করে তুলেছে, তেমনি আমিও চাই সে আমার গুরুদেবের পরম্পরা যাতে চলতে থাকে। তাদের যারা সমস্যা রয়েছে, তাদের সেই সমস্যা কারক যে অন্ধকার জীবন, সেখান থেকে যাতে আলোর দিকে আসতে পারে। দেখে নিয়ে একজন কে রয়েছে। হ্যালো। হ্যাঁ নমস্কার।
হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমার মুর্শিদাবাদ থেকে। কার বিষয়ে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম? দোলন রায়। বয়স কত হচ্ছে? 29 প্লাস। আচ্ছা, আপনার নাম? কাজল রায়। বয়স কত হচ্ছে আপনার ছেলের? এই 29। 6 মাস কি 7 ঠিক মাস এরকম। ঠিক আছে। কি প্রশ্ন আছে আপনার ছেলের বিবাহ এবং কেরিয়ার? হ্যাঁ, কোনটা বলবো, যে কোনো একটা? বিয়েটাই বলুন। আচ্ছা, সবার প্রথম একটা বিষয় আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার বাড়িতে কোনো ফলের গাছ আছে, বিশেষ করে নারিকেল গাছ? না, আমার বাড়িতে নাই। আচ্ছা, সেটা এদিকে ওই পাশের বাড়িতে আছে অন্য লোকে, আমার বাড়িতে নেই। আপনার বাড়িতে কি ফলের গাছ আছে? আমার বাড়িতে ফলের গাছ না, এমনি ফুলের গাছ আছে। আচ্ছা, সাদা রঙের কোনো ফুল গাছ আছে? হ্যাঁ, সাদা জবা আছে। আচ্ছা, সাদা জবা, জবা ছাড়া অন্য কিছু নেই না? আর সাদা ওই ইয়ে আছে, সাদা এই টগর ফুলগুলো আছে। আচ্ছা, কেমন, মানে যখন সিজন হয় কেমন ফুল হয়? হ্যাঁ, সিজনে এই গ্রীষ্মকালে হয় ফুলতে ফুলতে। বলছি সিজনে কেমন ফুল হয়, খুব বেশি হয় না মিডিয়াম হয়, কিরকম হয়? না, মিডিয়াম হয়। হুম, ফলের গাছ বা ফুলের গাছ জিজ্ঞাসা করছি, আপনার ছেলের বিবাহ নিয়ে আপনি জিজ্ঞাসা করছেন, তার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই তার কারণ আছে এবং কারণটা আপনাকে বলছি শুনুন। আপনার বাস্তুতে দোষ আছে, আপনি কি কখনো ফিল করেন যে আমার বাস্তুতে কোনো প্রবলেম রয়েছে? হ্যালো? না, সেরকম কিছু মনে করি না। কিন্তু আমি আপনাকে বলছি আপনার বাস্তুতে কিন্তু দোষ আছে, এবং এই বাস্তুর দোষের কারণে দেখবেন আপনার বাড়িতে কিছু না কিছু একটা প্রবলেম লেগে রয়েছে, কারোর সঙ্গে ঠিকঠাক অ্যাডজাস্টমেন্ট নেই, বা সহজে কোনো শুভ কর্ম হতে চাইছে না, সব কর্মে কিছু না কিছু ভাবে একটা বাধা সৃষ্টি হচ্ছে, লক্ষ্য করেন ঠিক কিনা? হ্যাঁ, হ্যাঁ, এটা হয়। আপনি আপনার ছেলের বিবাহ এবং কেরিয়ার নিয়ে জানতে চাইছেন, আপনাকে জানিয়ে রাখি শুধু আপনার ছেলের বিবাহ এবং কেরিয়ার নয়, আপাতত আপনার বাড়িতে মানে আপনার ফ্যামিলিতে যে সদস্যগুলো রয়েছে প্রত্যেকেই এই বাস্তুর সমস্যার কারণে তারা কিন্তু ভুক্তভোগী হবে। যতক্ষণ এই বাস্তুর সমস্যার সমাধান না হবে ততক্ষণ কিন্তু আপনারা, শুধু আপনার ছেলে নয়, আপনারা ভালো থাকতে পারবেন না। আপনি মুর্শিদাবাদে থাকেন, বহরমপুর আমার চেম্বার রয়েছে, বা আপনি যে কোনো জ্যোতিষকে দিয়ে একটাবার কিন্তু বাস্তুটাকে টেস্ট করিয়ে নিন, কি দোষ আছে তার সমাধান করুন, দেখবেন আপনার যে সমস্যা আছে অটোমেটিকলি সমাধান হয়ে যাবে। ভালো থাকুন। সমস্যা শুধু জানতে চাইলাম, অনেকে ভাবে যে আমি ফোন করলাম আমার ছেলের বিয়ের সম্বন্ধে, কিন্তু উনি অন্য কথা বললো। যেটা করলে সমাধান হবে, যেখানে আপনার সমস্যা আটকে রয়েছে সেই কথাটা বলবো। কি বললাম? যেটা করলে সমাধান হবে, যেখানে আপনার সমস্যাটা আটকে রয়েছে সেই জায়গাটা সমাধান করলে যদি আপনার প্রশ্নের উত্তর পাওয়া যায়, তাহলে এক্সাক্ট ভাবে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন নেই, সেই সমস্যাটা সমাধান করলেই ক্লিয়ার। সবার আগে একটা তথ্য আপনাদেরকে আমি জানিয়ে রাখি, বা আপনারাও জেনে রাখুন। শাস্ত্রোক্ত একটা কথা আছে যে মঙ্গল অমঙ্গলের কারণ, শনি ভাঙে কুল, রাহু করায় ভুল, আর বাস্তুই সর্ব সমস্যার মূল। অর্থাৎ সবকিছুর ভিত্তি করে আপনাকে বাস্তুকে জেনে রাখতে হবে। বাস্তু খারাপ থাকলে আপনি কোনো প্রকার ভালো থাকবেন না। বাস্তু খারাপ থাকলে আপনার এই যে আজকে আমরা অনুষ্ঠানটা করব, যে সন্তান অবাধ্য, পড়াশোনার প্রতি মনোযোগ বিচ্ছিন্ন, সেখানেও দেখবেন ঘুরে ফিরে কোথাও না কোথাও গিয়ে কিন্তু সে একটা পয়েন্টে আসছে বাস্তু, যে বাস্তু ঠিক না থাকলে কিন্তু সব দিক দিয়ে প্রবলেম হয়। যাই হোক, খুব ভাইটাল একটি সাবজেক্ট আজকে আলোচনা করতে চলেছি, শুনতে থাকুন। অবাধ্য সন্তান। আচ্ছা, আপনার সন্তান অবাধ্য হচ্ছে কি করে বুঝবেন, বা আপনার সন্তান ঠিক অবাধ্য হচ্ছে আপনি কি করে বুঝবেন? সর্বপ্রথম, অবাধ্যতার গ্রাস যার ভিতরে প্রবেশ করেছে, সর্বোত্তম ভাবে তাকে ঘুমে গ্রাস করবে, অলস ভাব তাকে গ্রাস করবে। অর্থাৎ সকালের ঘুম অত্যাধিক প্রিয় হয়ে যাবে, এবং দেখবেন তার সকালটা বিশেষ করে 6টার জায়গায় 9টা, 11টা, 12টা এরকম সময় তার ঘুম ভাঙছে। অর্থাৎ লেজি ভাব দিনকে দিন তাকে গ্রাস করছে। আপনার সন্তান অবাধ্য হওয়ার প্রথম লক্ষণ, যদি আপনার সন্তান অবাধ্য হতে পারে বা হচ্ছে
এরকম ভাব কিছু আপনি অনুভূতি করতে চান, সবার আগে আপনার সন্তানের ঘুমটাকে দেখুন, অটোমেটিকলি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। থাকবো আলোচনা, দেখে নিই কে রয়েছে। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ, শ্যামনগর থেকে বলছি। কার বিষয়ে জানবেন? আমি আমার ভাইয়ের বিষয়ে জানবো। ভাই, তাই তো? হুম হুম। ভাইয়ের নাম? শুভম সুদ। বয়স কত হচ্ছে? 14। আচ্ছা, মায়ের নাম? নীলিমা সুদ। আচ্ছা, ভাইয়ের এডুকেশন সম্পর্কে জানতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সবার আগে একটা বিষয় বলছি, ভাইয়ের কি মাঝে মধ্যে একটু ঠান্ডা লেগে যায়, এরকম ধরনের সমস্যা আছে? হ্যাঁ। মানে পড়াশুনোর সম্পর্কে জানতে চাইলে আমি তোমাকে বললাম যে ভাইয়ের কি মাঝে মধ্যে ঠান্ডা লেগে যায়, এই দুটোর ভিতরে একটা মিল আছে। কোথায় বলছি, প্রথমত একটা বিষয় জানতে হবে যে পড়াশুনোটা হয় মনোযোগের উপরে, যে মনোযোগ দিয়ে পড়তে পারে বা যে মনোযোগ দিয়ে পড়াশুনো করে সে বেটার রেজাল্ট পায়, এটা তো ঠিক। তো সেক্ষেত্রে এই যে মনোযোগ, মানে মনোসংযোগকারী গ্রহ হচ্ছে চন্দ্র, যেটা তোমার ভাইয়ের প্রবলেম রয়েছে, এই চন্দ্র গ্রহ কিন্তু ডিস্টার্বে আছে, এবং চন্দ্র গ্রহ ডিস্টার্বে থাকার কারণে দেখবে তোমার ভাই পড়াশুনো কিন্তু খুব খারাপ না, কিন্তু মনটা স্থির নয়, ঠিকঠাক মনোযোগ দিয়ে পড়াশুনো করতে পারছে না। ঠিক বলছে কি না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তো একদম। এই যে প্রবলেমটা হচ্ছে, মনোযোগ না দিতে পারার কারণে পড়াশুনো হচ্ছে না বা পড়াশুনো করতে চাইছে না, এটার প্রধান কারণ হচ্ছে চন্দ্র, যে চন্দ্র ডিস্টার্ব, এবং চন্দ্র ডিস্টার্বের প্রথম লক্ষণ শরীরের উপর পড়ছে, সেটা হচ্ছে সাইনাস বা ডাস্ট অ্যালার্জির প্রবলেম, মাঝে মধ্যে একটু ঠান্ডা লেগে যাবে। বোঝা গেল? ভাই থাকে কোথায়? শ্যামনগরে থাকি। শ্যামনগরে থাকে। মঙ্গলবার ব্যারাকপুর চেম্বার আছে। কি করে সমাধান হবে তার রাস্তা তো অবশ্যই বলে দেবো, তবে এখন অগ্রিম বলে রাখছি, চন্দ্রগ্রহের প্রতিকার শুধু করলেই কিন্তু পড়াশোনার দিকে একটা বেটার রেজাল্ট পাওয়া যাবে। ভালো থাকবে। শুধু দীনেশ আচার্য মুখে বলে না, যদি আপনিও প্রমাণ পেতে চান, আপনারও জানার উৎসুক থাকে, এই আলোর দিশা ফোনের লাইভ অনুষ্ঠানে আপনি ফোন করুন, সরাসরি কথা বলুন। ছিলাম বিশেষ আলোচনায়, সন্তান অবাধ্য হচ্ছে কি লক্ষণ আপনি দেখতে পাবেন। সন্তান অবাধ্য হলে প্রথম লক্ষণ বললাম লেজি ভাব। দ্বিতীয়, দেখবেন কোনো গুরুজনদেরকে ঠিকঠাক মানছে না। আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে বৃহস্পতি গ্রহ গুরুকারক, রাহু চণ্ডাল কারক। গুরুকারক গ্রহের সঙ্গে রাহুর সংযোগ থাকলে গুরু চণ্ডাল দোষ হয়। ফলস্বরূপ সেই জাতক বা জাতিকার ক্ষেত্রে, যে জাতকের গুরুচণ্ডাল দোষ আছে, গুরুজন ব্যক্তিদেরকে অসম্মান করে, গুরুজন ব্যক্তিদের কথাবার্তা শুনতে চায় না, মতের সঙ্গে না মিটলে গুরুজন ব্যক্তির সঙ্গে তর্ক বিতর্ক করে। কিন্তু গুরুচণ্ডাল দোষ থাকুক আর না থাকুক, আপনার সন্তানের যদি অবাধ্যতার ভাবে আসে, আপনি জেনে নেবেন আপনার সন্তান কোনো সিনিয়র, কোনো গুরুজনদের কিন্তু মানবে না। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো, তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে অবাধ্য সন্তান নিজের ইচ্ছের মালিক হয়, অপরের পরাধীনতা পছন্দ করবেন। অর্থাৎ সে যদি কোনো সাবজেক্টকে বোঝে এটা আমার জন্য ঠিক, আপনি হাজার বলেন, শাসন করেন, ভয় দেখান, তার সিদ্ধান্তই চূড়ান্ত, সে সেই সিদ্ধান্তটাকেই ঠিকঠাক মনে করছে। আপনার কথাবার্তা, আপনার বাড়ির আরো কারোর সিনিয়রের কথাবার্তা, এমনকি নিজের বাবার কথাবার্তা পর্যন্ত সে কিন্তু মান্যতা দেয় না। কেন? তার প্রধান কারণ হচ্ছে যে জাতক বা জাতিকা অবাধ্যর পর্যায়ে আসে, সে নিজের সিদ্ধান্তটাকেই ঠিক মনে করে, অপরের পরাধীনতা পছন্দ করবে না, নিজের যেটা ভালো লাগবে সেটা করবে, যেটা মনে হবে না সেটা করবে না, আপনি বাধ্য করেও তাকে করাতে পারবেন না। এটা হচ্ছে অবাধ্য সন্তানের আরো একটি ধাপ। থাকবো আলোচনায়, দেখে নি কে রয়েছে। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি হাওড়া জেলার শান্তিথানা থেকে। একটু জোরে বলতে হবে। হাওড়া জেলার শান্তিথানা থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? হাওড়া জেলার শান্তিথানা থেকে বলছি। কার বিষয়ে জানবেন? হ্যালো। যাক, কোনো কারণে লাইনে ডিস্টার্ব হচ্ছে। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম আপনাদেরকে, যে অবাধ্য সন্তানের বিশেষ বিশেষ ধাপ নিয়ে আলোচনা করছিলাম, আরো একটি ধাপ নিয়ে আলোচনা করছি। অবাধ্য সন্তান হলে দেখবেন যত ভালো সন্তানই আপনার ছিল না কেন, যখন তার ভিতরে অবাধ্য নামক এক কঠিন বীজ প্রবেশ করবে, সে আস্তে আস্তে মিথ্যুক হয়ে যাবে, প্রত্যেকটা অংশে বাহানা এবং মিথ্যা কথা প্রচন্ড হারে বলা শুরু করবে।
অবাধ্য সন্তানের আরো একটি ধাপ। অবাধ্য সন্তানের আরো একটি ধাপ দেখবেন, ক্রমাগত তার ভিতরে অজুহাত দেওয়ার একটা বাহানা চলে আসছে। যে কোনো কিছুতে আপনাকে বুঝিয়ে দিচ্ছে, যে কোনো কিছুতে আপনাকে বুঝিয়ে দিচ্ছে, মানে সে সর্বোত্তম ভাবে জ্ঞানী, তার থেকে জ্ঞানী আর কেউ নেই। অবাধ্য সন্তান হলে আর একটা জিনিস লক্ষ্য করতে পারবেন, অত্যাধিক পরিমাণে সঙ্গ বৃদ্ধি হবে, বা আপনার সন্তানের এত ভয়ঙ্কর রাগ হবে, মানে রাগ এত ভয়ঙ্কর রাগ হবে, মূল্যবান জিনিসও তার কাছে মূল্যহীন হয়ে যাবে। মানে আপনার কাছে দেখা যাচ্ছে কোন একটা খুব মূল্যবান জিনিস আছে, কিন্তু তার কাছে মূল্যহীন। যদিও অবাধ্য সন্তানের বিভিন্ন রকম ভাব থাকে, কিছু কিছু অবাধ্য সন্তানের আছে খুব যখন রাগ হয় প্রচন্ড, তখন মূল্যবান জিনিস সব ভেঙে চুরে ফেলে দেয়। এরকম অবাধ্য কিছু সন্তান রয়েছে। রিসেন্ট মেচেদাতে একটা আমার ক্লায়েন্ট এসছে, তার যখন রাগ হয় তখন বাবা মাকে এক গড়া করে পিটে দেয়, খুব মার মারে। আবার বিকালবেলা দেখা যাচ্ছে সকালবেলা মারধর দিল, বিকালবেলা হাতে পায়ে ধরে ক্ষমা চাইবে। তো বলছে আমাদের আশপাশে যারা থাকে তারা বলেছিল ছেলেকে একটু নার্ভের ডাক্তার দেখাতে। নার্ভের ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার বলেছে না, নার্ভের কোনো প্রবলেম নেই। বাড়ি আসার পরে খুব মার মেরেছে বাবা মাকে, বাবা মাকে খুব মার মেরেছে। বাড়িতে একটা বয়স্ক তার ঠাকুমা আছে, ঠাকুমা পেনশন পায়, ঠাকুমা সার্ভিস করতো, পেনশন পায়। ঠাকুমা তার যাবতীয় হাত খরচ যখন যা লাগে সব ঠাকুমা দেয়। বলছে যখন বাবা মাকে মারধর দেয়, ও ঠাকুমা যদি দাঁড়িয়ে, মানে ঠাকুমা যদি দাঁড়িয়ে দেখে, ঠাকুমাকে তাও মারবে, যদি কথা বলে তাও মারবে। মানে মানুষের মনস্মৃতি কিরকম হয়। ব্যারাকপুরে এক ক্লায়েন্ট আছে, ছেলেটার বয়স হচ্ছে এখন 21 বছর। তোর বয়স যখন 14 বছর বয়স ছিল, একদিন ওর কি মাথায় মনে হচ্ছে যে শক্তিগড়ের ল্যাংচা খাবে। কোনোভাবে সোশ্যাল মিডিয়াতে শুনেছে শক্তিগড়ের ল্যাংচা। বিকালে 4টের সময় বলেছে দাদু আমি কিন্তু শক্তিগড়ের ল্যাংচা খাবো। বলছে ঠিক আছে, তাহলে আমরা বর্ধমানের সাইডে তো আমাদের যাওয়া পড়ে, যখন হোক আমি তোর জন্য এনে দেবো। বলছে আমাকে আজকে এনে দিতে হবে। 7টার সময় গাড়ি বুক করেছে কলকাতা থেকে, ব্যারাকপুর থেকে 7টার সময় গাড়ি বুক করে তাকে শক্তিগড়ে গিয়ে ল্যাংচা খাইয়ে আনতে হয়েছে। অবাধ্য এরকম চরম সীমা রয়েছে। অর্থাৎ অবাধ্য সন্তান নিয়ে যারা চিন্তিত রয়েছেন, কারণ অবাধ্য সন্তান নিয়ে শুধু তো চিন্তা নয়, চিন্তা আরো একটা জায়গা রয়েছে। কি জায়গা রয়েছে? আপনার সন্তান রানিং পড়াশোনা করতো, খুব ভালো পজিশনে পড়াশোনা করত, এখন দেখছেন আপনার সন্তান কোনো প্রকার কোনোভাবে পড়াশোনার প্রতি মনোযোগ আর বসছে না। আপনি হতাশ হয়ে যাচ্ছেন, আমার সন্তান এত ভালো পড়াশোনা করছিল, হঠাৎ করে কেন পড়াশোনা বন্ধ করে দিল, কেন পড়াশোনা করতে চাইছে না। এই কেনর কারণে আপনি রেমেডি দিলে কোনোদিনও ফলাফল পাবেন না, জানিয়ে রাখি। যদি কেন এই যে পড়াশোনা করছে না এই কারণে, পড়াশোনা যাতে ভালো করুক, আপনি নীল সরস্বতী কবচ দিলেন, আপনি এটা ওটা দিলেন, এটা আমার মনে হয় না কোনো সমাধান হবে। কেন? সমাধান তখনই হয় যখন সমস্যা খুঁজে বার করা যায়। আপনি কোনো বড় ডক্টরের কাছে যখন যাবেন, দেখবেন ডক্টর আপনার প্রথমেই কোনো মেডিসিন লিখছে না, আপনাকে ফার্স্ট বিচার বিবেচনা করে তিনি আপনাকে কিছু টেস্ট দেবে, সেই টেস্টের রিপোর্টের উপরে ভিত্তি করে আপনাকে মেডিসিন লিখবে। কারণ সে কারণটা জানতে চায়। আপনি যে পেটে ব্যথার কথা বলছেন, এটা কি আপনার গ্যাসের জন্য হচ্ছে, এটা কি আপনার কোনো স্টোন হচ্ছে, না এটা অন্য কোনো কারণের জন্য আপনার হচ্ছে, সেটা জেনে আপনাকে মেডিসিন দেবে, আর তাতে আপনি সমাধান পাবেন। আর আপনি যদি নর্মালি কোনো ডক্টরের কাছে গিয়ে বলেন পেটে ব্যথার ওষুধ দিতে, সেটা ওষুধ খেয়ে আপনার কমতেও পারে, নাও কমতে পারে, কিছু সময়ের জন্য কমতে পারে, পরে আরো ভয়ঙ্কর রূপে বাড়তে পারে। অতএব প্রত্যেকটা সমস্যা গোড়া থেকে জানতে গেলে আপনাকে জানতে হবে যে কি কারণ। থাকবো আরো আলোচনায়, দেখে নিই কে রয়েছে। হ্যালো, হ্যাঁ দাদা নমস্কার, আমি যাদবপুর থেকে বলছিলাম। আচ্ছা, কার বিষয়ে জানবে? দাদা জানবো মানে আমি তোমার কাছে একটা প্রতিকারের জন্য গিয়েছিলাম, তো সেই ফিডব্যাকটা দেওয়ার জন্যই তোমার প্রোগ্রামটা দেখে আমি ফোন করলাম আর কি। আচ্ছা, কতদিন আগে এসেছিলে? এই দাদা 1-1.5 মাস আগে গিয়েছিলাম আর কি। তুমি বলেছিলে 15 দিনের মাথায় হয়ে যাবে, তো তার আগেই হয়ে গিয়েছে আর কি কাজটা। যাক, তাহলে এখন কি মনে হচ্ছে যে দিনের সাথে তো কিছু কাজ জানে? একদম একদম দাদা, মানে আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম, শুধু তুমি বলে থেকে চাকরিটা হবে, তো আমি সেই ফিডব্যাকটা দেওয়ার জন্যই ফোন করেছি। শোনো, তোমার এই যে কর্মের সাফল্য, এখানে তুমি আমাকে যতটা ভাবছো তার থেকে বেশি ভাবে দায়ী তুমি। তার কারণ তুমি তো আশা ছেড়ে দেওয়ার পরেও আমার কাছ পর্যন্ত এসে পৌঁছেছো।
এই যে পৌঁছাতে পেরেছো বলে আজকে সমাধানের রাস্তা দেখতে পেরেছো, তা এরকম ভাবে জানবে যে জীবনের যুদ্ধে নামে এবং হারার চিন্তা ভাবনা করে না, সে কিন্তু একদিন না একদিন যেতে। ভালো থাকো, আগামী দিন আরো ভালো থাকবে, এবং তোমাকেও ধন্যবাদ। তোমার এই যে অ্যান্টিডোট, তুমি যে কথাগুলো বলছো না, এটা অনেকেই এখনো মনে কনফিউজ যাদের আছে তাদের কিন্তু অ্যান্টিডোট হিসেবে কাজ করলো। হ্যাঁ, দিনের সাথে ওর কাছে এসে মানুষ ফল পায়। যাক, ভালো থাকো। একটা কথা প্রত্যেকেই আপনাদের জন্য, আমি প্রত্যেকে বলি যে আমার সঙ্গে যারা চেম্বারে দেখা করেছেন, সরি, চেম্বারে দেখা করেছেন, কোনো না কোনো প্রকারভাবে কোনো কাজ করিয়েছেন, ফলাফল পেয়েছেন, একটা ফোন করে একটু ফিডব্যাক দিন। আপনার ফিডব্যাক অনেক কনফিউজড, যারা কনফিউজড রয়েছেন তাদের কিন্তু এটা দারুণভাবে কাজ করে, দারুণভাবে তাদের একটা অ্যান্টিডোট হিসেবে কাজ করে। কারণ মানসিক বিশ্বাস কিন্তু একটা ভীষণ বড় ব্যাপার। যাক, আমরা ছিলাম এক বিশেষ আলোচনায়, সেই বিশেষ আলোচনা সন্তান অবাধ্য এবং তার এডুকেশন পারপাস সমস্যা। একটা কথা বরংবার বলি, প্রত্যেক ক্ষেত্রে বলি, যে সন্তান আপনার অবাধ্য হয়েছে এটা তো আপনি নিশ্চিত আপনার সন্তান অবাধ্য হয়ে জন্ম নেয়নি। আপনার সন্তান পড়াশোনা যেদিন থেকে শুরু করেছিল সেদিন থেকে তার অমনোযোগী ছিল না। যদি এরকম থাকতো আপনি চেষ্টা করতেন না। আপনি যদি দেখতেন স্টার্টিং দিন থেকে আপনার সন্তানের পড়াশোনা থেকে কোনো মনোযোগ নেই, আপনি চেষ্টা করা ছেড়ে দিতেন। আপনার আফসোস হতো না, কারণ আপনার মনে হতো আমার সন্তান পড়াশুনো ভালো করে না, আমার সন্তান প্রথম থেকে পড়াশুনো করতে চায় না, অতএব এর জন্য চেষ্টা করা আমার বৃথা। কিন্তু আপনার যে সন্তান আজকে অবাধ্য, আপনার যে সন্তান আজকে পড়াশোনার প্রতি থেকে মনোযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তার জন্য আপনি এই জন্য চিন্তিত, কারণ আজকে আপনার সন্তান অবাধ্য হলেও বেশ কিছু মাস আগে, বেশ কিছু বছর আগে আপনার সন্তান অত্যাধিক পরিমাণে পড়াশোনার প্রতি মনোযোগ ছিল, সে তার মানে আপনার প্রচন্ড পরিমাণে বাধ্য ছিল এবং বাড়ির গুরুজনদেরকে প্রত্যেকে ভীষণভাবে সম্মান করত। এখন ঠিক তার বিপরীত। কেন? এই কারণটা জানার চেষ্টা করছেন? থাকবো কারণে, দেখেন এই কে রয়েছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি সল্টলেক থেকে বলছি। সল্টলেক থেকে। কার বিষয়ে জানবেন? আমার নাতির জন্য। নাতির নাম? তার নাম হচ্ছে অর্কদীপ রায়। অর্কদীপের রায়ের বয়স কত হয়েছে? বয়স হচ্ছে 22 ফুরিয়ে গেছে, 22 প্লাস। আচ্ছা, আপনার মেয়ের নাম কি? আগে মানে এটা আপনার মেয়ের ঘরের মানে নাতি না ছেলের ঘরের নাতি? না, আমার ছেলে। তাহলে আপনার বৌমার নাম কি? মৌমিতা রায়। মৌমিতা রায়। আচ্ছা, কি প্রশ্ন আছে? ওই যে আমার নাতি কি যে পড়ছে, এরপরে কি পড়বে না চাকরি করবে, এরপরে হবে 1 বছর পর? সবার আগে একটা বিষয় আপনাকে বলি, শুনুন। আপনার নাতির একটা দিক খুব প্লাস পয়েন্ট রয়েছে, সেটা দেখবেন যে ওর বয়স তুলনায় মানে ওর এতটা বুদ্ধি থাকবে যে ও ওর থেকে সিনিয়র তাদেরকেও বেশ ভালো পজিশনে বুঝিয়ে দেবে, ভালো পজিশনে বুদ্ধি দেবে। কিন্তু এখন যে সমস্যাটা হচ্ছে, ও একটা কনফিউজে আছে, কি করবে কি হবে কিছু বুঝে পাচ্ছে না, যে লাইফে কি ধরনের ডিসিশন নেওয়া যায়, কোনটার জন্য ঠিক, এটা ঠিক বুঝে পাচ্ছে না। ঠিক বলছে কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। কনফিউজ লাইফে রয়েছে, জীবনে লক্ষ্য পাচ্ছে না। জানুন, জীবনে যে লক্ষ্য যার নেই সে কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারে না। আমার যদি একটা মানে পৌঁছানোর যদি একটা নির্দিষ্ট গন্তব্যস্থল না থাকে, কোথায় পৌঁছাবো? তো এই ঘটনা ঘটছে, তার প্রধান কারণ হচ্ছে আপনার নাতির কিন্তু রাহু এবং কেতুর ফাংশন একদমই ভালো নয়। জন্মছকে সর্পাভাব যোগ রয়েছে। আপনি এর আগে কোথাও জন্মছক বিচার করিয়েছেন? না না না। একটু জন্মছক বিচার করলে বুঝতে পারবেন, সর্পাভাগ মানে কাল সর্প যোগের একটা ব্যাপার রয়েছে, যার কারণে কি হচ্ছে, ও আজকে রাত্রে একটা সিদ্ধান্ত নেবে, কালকে সকালে আবার একটা অন্য সিদ্ধান্ত নিয়ে ফেলছে। মানে ওর এক্সাক্ট কোনো ভাবনাতে এসে গ্রিপ করে দাঁড়াতে পারছে না। এটা কালসর্প ভাব এবং ওর যে রবি ক্ষেত্র, এই দুটো ভাবে একটু ডাউন আছে, যেটার জন্য হচ্ছে। শুধুমাত্র এই দুটো যদি প্রতিকার করেন দেখবেন খুব ভালো পজিশনে যাবে, কারণ ওর ভাগ্যস্থল বৃহস্পতি খুব ভালো আছে। একটুখানি যদি এখন গাইড করতে পারেন খুব ভালো পজিশনে পৌঁছাবে। ভালো থাকুন। ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ার। ওর কর্মজগৎ নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু ও কনফিউজ হয়ে যাচ্ছে, এটা নিয়ে সমস্যা। এটা একটু সমাধান করলেই ওর ক্লিয়ার। দেখুন, এখানে একটা বিশেষ ব্যাপার আমি আপনাদের প্রত্যেককে বলি। প্রত্যেকে যারা জীবনে সাফল্য পেতে চান,
8 থেকে 80। অনেকের ভাবনা আছে যে আমি 55 বছর বা 60 বছর বয়স হয়ে গেছে, এখন আমি জীবনে আর কি করতে পারি। শুনুন, সাকসেসফুলের কোনো বয়স হয় না, সাকসেসফুলের কোনো সময়ও হয় না। সাকসেসফুল যখন হোক হতে পারে, সাকসেসফুল যেভাবে হোক হতে পারে, এবং এক্ষেত্রে আপনার বয়স সরসমর কিছু নেই। সাকসেসফুল হতে অল্প কিছু সময় লাগে, অল্প কিছু সময় লাগে, কিন্তু সেই সময়টা যে কখন আসবে সেটা বলা খুব মুশকিল হয়ে দাঁড়ায়। যাক, ছিলাম বিশেষ আলোচনায়। একজন কলার রয়েছে, দেখে নিকে রয়েছে। হ্যালো। হ্যাঁ নমস্কার, ব্যারাকপুর থেকে সর্বাণী ঘোষ বলছি। কার বিষয়ে জানবেন? আমার সমাজে জানবো। সর্বাণী ঘোষ। আচ্ছা, আপনার বর্তমান বয়স কত হচ্ছে? আমার 29 বছর। 29? 29। আচ্ছা, মায়ের নাম? বর্ণালী ঘোষ। আচ্ছা, কি প্রশ্ন আছে? আমার বিবাহ কবে মধ্যে হবে, কেমন হবে? আচ্ছা, সবার আগে একটা বিষয় বলছি, আমাকে একটু প্রশ্নের উত্তর দিলে খুব ভালো হয়। ইউজ অ্যান্ড থ্রো এর পর্যায়ে পড়ে মানুষের প্রতি একটা বিশ্বাস্যভাবে সংকোচ বোধ তৈরি হয়েছে, ঠিক বলছো কি না? হ্যাঁ স্যার ঠিক বলছেন। মানে অনেক কথায় বলে না, যার মানে চুন খেয়ে গাল পড়ে দই দেখলেও ভয় পায়। নুন খেয়ে গুণগান গাওয়া আর কি। কেন কথাটা বলছি? আপনার জীবনে এক নয় একাধিকবার বিভিন্ন প্রকার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে আপনার সঙ্গ জীবন পর্যন্ত আপনার সঙ্গে বারবার একটা অন্ধকারময় ভাবে শর্ত রেখে আপনার সামনে এসে সে মিশেছে, এবং যেই স্বার্থ ফুরিয়ে গেছে, আপনাকে আর তারা চিনতে পারে না, বা আপনাকে তারা আবার দূরে ঠেলে দিয়েছে। ঠিক বলছি তো আমি? হ্যাঁ স্যার একদম ঠিক। এটা আপনার সঙ্গে কেন ঘটলো? আপনার সঙ্গে তো না ঘটতে পারতো, আপনি তো কোনো স্বার্থের জন্য তাদের সঙ্গে মেশেননি। ঠিক বলছি নিশ্চয়ই? হ্যাঁ। কিন্তু আপনাকে জানতে হবে যে আপনার সঙ্গেই কেন এরকম ঘটলো। আপনাকে একটা উদাহরণ দিয়ে একটা কথা বলছি। মনে করুন, যার বিয়ের 3 বছর পরে ডিভোর্স হয়, বিবাহর দিনকে বা বিবাহের আগে তারা কি ভাবে যে আমরা 3 বছরের জন্য বিবাহ করছি, 3 বছর পর আমাদের ডিভোর্স হবে? হ্যাঁ কেউ ভাবে না। কেউ ভাবে না, কিন্তু হয়। কেউ ভাবে। কিন্তু হয়। তারপরে আরেকটা জিনিস যদি এখানে লক্ষ্য করা যায়, যে জাতক জাতিকার সঙ্গে বিবাহ করে সেও জাতিকার সমস্ত কিছু ভালো দেখে নেয়, যে জাতিকা সেই জাতকের সঙ্গে বিবাহ করে সেও ভালো কিছু দেখে নেয়, কিন্তু এই ভালো কিছু দেখে নেওয়ার পরেও তো কোথাও না কোথাও ডিস্টার্ব হয়, যার কারণে ডিভোর্সটা হয়। হয় হয়। তো এক্ষেত্রে আমি আপনাকে উদাহরণ এই কারণে দিলাম, আপনি দেখবেন যে মানুষটা আপনার সঙ্গে বেইমানি করেছে, আপনার সঙ্গে খারাপ করেছে, সে হয়তো অন্য কারোর সঙ্গে করছে না, বাট আপনার সঙ্গে সঙ্গতভাবে আসলেই সে কিছু না কিছু খারাপ আপনার সঙ্গে করছেই। হ্যাঁ। মানে মুখে এক কথা বলছে কিন্তু করছে আর এক। এটার প্রধান কারণ দুটো। এক হচ্ছে আপনার শুক্র গ্রহের প্রবলেম রয়েছে, দ্বিতীয়ত হচ্ছে মঙ্গলের সমস্যা রয়েছে। আপনি এর আগে কোথাও জন্মছক বিচার করিয়েছেন? না স্যার। আপনি জন্মছক বিচার করলে দুটি পয়েন্ট পাবেন। একটা হচ্ছে শুক্র গ্রহের প্রবলেম। শুক্র ভালো না থাকলে মানুষ ইউজ অ্যান্ড থ্রো করে, ভালোবাসার নাটক করে তার সঙ্গে, সে যে কোনো পরিস্থিতিতেও, যেটা আপনার সঙ্গে অলরেডি হয়েছে। দ্বিতীয় কথা কি, 11 টাওয়ার আপনার জীবনের জন্য ভীষণ ব্যাড লাক। আমি কি ভুল বলছি? না। 11 টাওয়ার কেন বলছি? আপনি যে কোনো কিছুতে 80% বা 90% আগিয়ে যান, বাকি 10% আপনার জীবনের কাল ছায়া হয়ে যায়। ওই 10% না আগানোর জন্য বরংবার আপনি ফেল হয়ে যাচ্ছেন। হ্যাঁ। এটার দুটি কারণ বললাম। একটা হচ্ছে শুক্রের প্রবলেম, বৃহস্পতি যেমন গুরু, শুক্রও গুরু, শুক্র গ্রহের একটা প্রবলেম রয়েছে। দ্বিতীয় কথা, আপনার মঙ্গল গ্রহের প্রবলেম রয়েছে, যার কারণে কারোর সঙ্গে বন্ডিংটা একভাবে থাকছে না। মঙ্গলই তো ঠিক। একদম মঙ্গলের কুপ্রভাবটা রয়েছে। এবার একটা কথা বলছি আপনাকে, যতক্ষণ এই পর্যায়ে না কাটছে ততক্ষণ দেখবেন বারবার ওই হতে যাচ্ছে, বাট হচ্ছে আর না। আপনি ব্যারাকপুর থাকেন বললেন, হ্যাঁ। আগামীকাল মঙ্গলবার আমার ব্যারাকপুর চেম্বার আছে। স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে বুক করে প্রতিকার পরের কথা একটাবার এসে দেখা করুন। আরও কিছু সমস্যা আছে, বাট আমি অন মিডিয়াতে বলতে চাইছি না। আপনি একটাবার এসে দেখা করুন আগামীকাল বিকাল 3টে থেকে 5টা। অবশ্যই আপনার যে সমস্যাগুলো আছে সেগুলো বলে দেবো।
কারণ মিডিয়াতে এতটুকু বলা তো সম্ভব নয়। আর কিন্তু আমি অনেক সময় সিদ্ধান্ত নিয়েছিলাম যে লাইভ ফোনিং প্রোগ্রাম করব না, তাও বাধ্য হয়ে করতে হয়। না করলেও অনেকের একটা অসন্তুষ্টি থাকে, কারণ দেখুন আপনাদের নিয়েই আমরা, তাই না? তো কেন করতে চায় না জানেন? দেখুন কেউ এসে যদি বলে আমার চেম্বারে, জ্যোতিষী আচার্য মশাই আপনি কতক্ষণ আমার জন্য সময় দেবেন, দেখুন আমি এরকম কোনো সময় বেঁধে ধরে আপনাকে দিতে পারবো না। কারণ আমি মনে করি একজনের বিচার করা 2-5 মিনিটে আলটিমেটলি সম্ভব নয়। এবার সেক্ষেত্রে এই ফোনে লাইভ অনুষ্ঠানে আমার নিজেরই খারাপ লাগে, বলতে অনেক কিছু চাইছি, বাট টাইম অতটা আমার সঙ্গ দেয় না। দেখেন আরেকজন কে রয়েছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছেন? ফুলিয়ার থেকে বলছি। একটু জোরে বলতে হবে, সাউন্ডটা খুব স্লো আসছে। ফুলিয়ার থেকে। ফুলিয়া, হ্যাঁ হ্যাঁ কার বিষয়ে জানবেন? হ্যাঁ হ্যাঁ একটু জোরে বলুন প্লিজ। ফুলিয়ার থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে। ছেলের নাম? টোটন বিশ্বাস। আমার নাম কুসুম বিশ্বাস। আচ্ছা, ছেলের বয়স? 31/10/2011। আচ্ছা, মানে আমার প্রোগ্রাম আপনি দেখেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন লাগে? ভালো লাগে, লাইন পাই না, আজকে পেয়ে গেছি। যাক। ফুলিয়ার কোথায় থাকেন আপনি? ফুলিয়া মালিপোতা গ্রাম, ওইখানে। ঘোড়ালিয়া নাম শুনেছেন তো? হ্যাঁ, নাম শুনেছি ওইখানে। আপনার বাড়ির কাছেই ঘোড়ালিয়া। আচ্ছা আচ্ছা। এক চত্বর কোথাও জিজ্ঞাসা করবেন দীনেশ আচার্য, এক নামে সবাই চিনবে। গেলেই গার্ডের বাড়ি বললেই তো বলে দেবে। ওটা না, আপনি বলবেন দীনেশ আচার্য। অ্যাকচুয়ালি আমার ওখানে বাড়ি না, কিন্তু ওখানে দীর্ঘদিন চেম্বার করেছি, এখন সময় যেন করতে পারছি না। ওই ফুলিয়ার ঘোড়ালিয়া ওই সাইডটা এক লেভেল চেম্বার করেছে। যাই হোক, ছেলের কি প্রশ্ন আছে বলুন। ছেলেটা ভীষণ বদ হয়ে গেছে, হুম। কথা শোনে না। সব থেকে একটা বড় বিষয় আপনার কি জানতে হবে জানেন? ছেলে বাবার বাবা হয়ে গেছে এই মুহূর্তে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছি তো? হ্যাঁ, পুরো ঠিক। দ্বিতীয় কথা হচ্ছে আপনার হয়েছে সব থেকে বড় জ্বালা, সব রাগ জেদ আপনাকে সহ্য করতে হচ্ছে। হ্যাঁ, পুরো। এবং এই কারণে আপনি অদূর ভবিষ্যৎ আপনার ছেলের ফিউচারে যে কি হবে কিছু বুঝে পাচ্ছেন না। না না। আপনি সবার আগে একটা বিষয় ভাবুন, আপনার ছেলের ফ্রেন্ড সার্কেল নিয়ে আপনার কি মতামত। সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আমার মনে হচ্ছে না ও ভালোর দিকে আসবে। ওটার কথা বলছি না, ফ্রেন্ড সার্কেল, ওর যে বন্ধু বান্ধবের সঙ্গ, হুম। সেটা নিয়ে আপনি কি বুঝতে পারছেন? বন্ধু বান্ধবের সঙ্গও খারাপ, তারপর একদম। আপনার একটা দিক ভাবুন, বাড়িতেও আছে ওর, মানে বড় মাথায় কাজ করে না আপনাকে একটু বিষয় বলি, আপনার কষ্ট কিন্তু একটা জায়গায়, আপনার ছেলে পুরো বাধ্যতায় ছিল এবং ভীষণভাবে আপনাকে মানতো, বা আপনার পরিবারে বা আপনার হাজবেন্ডকে মানতো, কিন্তু ইদানিং সমস্যা কি জানেন তো? অ্যাকচুয়ালি শত্রু ঘরে হলে খুব মুশকিল। ভুল বলছি? শত্রু। না, ঘরে বড় শত্রু। একদম বললাম না, শত্রু ঘরে হলে খুব মুশকিল। তো আপনার সন্তান সকালে ঘুম থেকে উঠে যেখানে যাচ্ছে আর ঘুমাতে আসার আগে যেখান থেকে আসছে, এই দুটো জায়গায় কিন্তু খুব দূষিত, যার কারণে তাদের সঙ্গে এমন সেই সঙ্গের সঙ্গে মিশে যাচ্ছে, পরিবারে কাকে কি সম্মান দিতে হবে সেটা ভুলে যাচ্ছে। তার যে বাড়িতে, মানে যেখানে ঘুম থেকে উঠে যাই ওর ঠাকুমার বাড়ি, ওখানে থেকে আমি বাড়িটা দূষিত আমি জানি, এমন দূষিত আমাকে ওই বাড়ি ছেড়ে আসতে হয়েছে। ঠিক আছে, আমি কথাটা কি বললাম, যে ঘুম থেকে উঠে যেখানে যাচ্ছে আর মানে যেখান থেকে এসে ঘুমাচ্ছে, একটা হচ্ছে আপনার আত্মিক রিলেটিভ, আর একটা হচ্ছে বাইরের সঙ্গ। খুব শীঘ্র আপনার সন্তান ভয়াবহ নেশাগ্রস্ত পর্যন্ত হয়ে যেতে পারে, সাবধানে থাকবেন। কারণ রাহু গ্রহের অবস্থান ভালো নয়। এই রাহুই কিন্তু ওর দুষ্ট সঙ্গ তৈরি করবে এবং পারিবারিক মানুষের প্রেরণায় ও কিন্তু বাড়িতে এমনও কিছু কর্মকাণ্ড করবে, আপনার পরিবারের সম্মানহানি, অর্থহানি হওয়ার যোগও কিন্তু থাকবে। বুঝতে পারলেন? মিলে যাচ্ছে। আপনি ফুলিয়াতে থাকেন, শুধু এখানে মেলার ব্যাপারটা নয়, সমাধান যদি মনে করেন করতে হবে, আপনি কৃষ্ণনগর চেম্বার আছে, প্রত্যেক শুক্রবার একটা যোগাযোগ করতে পারেন। ঘোড়ালিয়াতে আপনি বসেন না? আমি এখন দিদি আর ঘোড়ালিয়া বসি না। একটা সময় ঘোড়ালিয়াতে 6-7 বছর চেম্বার করেছি, কিন্তু এখন সময়ের বিবরণের জন্য বসতে পারি না। আপনি কৃষ্ণনগরে আসতে পারেন। তবে একটা কথা বলি, আপনার সমস্যা আপনার ছেলের একলা নয়। আপনি যেখানে রয়েছেন
আপনার সন্তানের দ্বারাও কিন্তু আপনার ওখানে সমস্যা হতে পারে, কারণ আপনার ফ্যামিলিই কিন্তু আপনার এগেনস্টে আছে, সাবধান। অবাক করা কথা দিনের সাথে যে বলে না, বাস্তবায়িত বলে। আর এই বাস্তবায়িত কেন বলে জানেন? আমার গুরুর আশীর্বাদ। আমার গুরুদেব আমাকে শিখিয়েছিল যে জন্ম তারিখ জন্ম সময় শুধু ইম্পর্টেন্ট নয়। অনেকের তো নেই জন্ম তারিখ জন্ম সময়, তবে তাদের কি সমস্যার সমাধান হবে না? আরে আজকে 100 বছর ধরে নিলাম, 75, 70, 100 এর আগে যারা জন্মগ্রহণ করেছে তখন কি জ্যোতিষ ছিল না? ছিল। জন্ম তারিখ জন্ম সময় কজনের ছিল? তখন বিচার হতো, সমাধান হতো। এখন হয় না। এখন ডেট অফ বার্থ, টাইম, প্লেস অ্যাভেলেবেল হয়ে গেছে। কি তারপরেও এই যে জ্যোতিষের এক বিশেষ পাঠ, বিশেষ দর্শন, শ্রবণ, এর একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। অর্থাৎ যাদের সন্তান, আজকের আলোচনা করতে করতে আমরা বিশেষ পাঠে পৌঁছে গেছি, যাদের সন্তান অবাধ্য হয়ে গেছে, পড়াশোনা থেকে মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যেমন এক্ষুনি একজনের সঙ্গে যে ফুলিয়া থেকে যিনি ফোন করেছে আলোচনা করছিলাম, দেখুন ওনার সন্তান ভালো ছিল, পড়াশোনা ভালো করছিল, তার ফ্যামিলি কিন্তু কেউ না কেউ ভাবে কোনো প্রকার ডিস্টার্ব করছে, সঙ্গতে পড়ে গেছে। সঙ্গতে পড়ছে কেন? রাহু গ্রহের জন্য। ফ্যামিলি ডিস্টার্ব করছে কি কারণ? শুক্র গ্রহ। শুক্র আর শনির পজিশন আপনার সন্তানের বলে দেবে ফ্যামিলি থেকে সে কি সাপোর্ট পাবে না সাপোর্ট পাবে না। ফ্যামিলির সাপোর্ট তার জন্য কি অমৃত না বিষম হবে? এরকম আরো কিছু তথ্য নিয়ে থাকবো আলোচনা। দেখেন কে রয়েছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে বলছো? হ্যাঁ, কি নাম তোমার? আমার নাম সৌমেন চৌধুরী। গার্জিয়ান কে আছে তোমার কাছে এখন? আমার গার্জেন বাড়িতে কেউ নেই। কেউ নেই? না, কেউ তো থাকার কথা। মানে কেউ নেই, মানে আমার স্ত্রী আছে। আচ্ছা, সেটা কি তোমার পাশে আছে এখন? একটু একটু কাছেই আছে। হ্যাঁ, আচ্ছা, বলো কি প্রশ্ন তুমি, মানে স্ত্রী যাতে শুনুক তোমার কথা, কি প্রশ্ন আছে তোমার? আমার ছেলেটা পুরো অবাধ্য হয়ে যাচ্ছে, একদম পড়াশোনা করছে না। ছেলের নাম কি? এর নাম সৌমিক চৌধুরী। তোমার ওয়াইফের নাম কি? সুতপা চৌধুরী। আচ্ছা, এবার বলো, তুমি রাত্রে কখনো তোমার বাস্তুতে হঠাৎ করে কোনো শব্দ বা তোমার ওয়াইফের মাঝে মাঝে কি কোনো জায়গা, বাড়ির কোনো জায়গা থেকে একটু ভয় টয় লাগে, এরকম ব্যাপার কিছু হয়? হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে ওর তো লাগে, আমার বুঝতে পারি না, ওর লাগে। হ্যাঁ, ওই জন্য তোমাকে জিজ্ঞেস করলাম তোমার বাড়িতে কে আছে, আর যে আছে সে তোমার এখন পাশে আছে কিনা। তোমার সন্তান কিন্তু বরাবর এরকম ছিল না। সবাই কিন্তু গ্রহের দোষে পীড়িত না। পৃথিবীর সব মানুষ যদি গ্রহের দোষে দূষিত হয়ে যায়, তাহলে তো গ্রহই মানুষকে নষ্ট করে দিচ্ছে, তা তো হয় না। তোমার সন্তান গ্রহের জন্য নয়, তোমার বাস্তুতে প্রবলেম রয়েছে এবং বাস্তুতে বিশেষ কোনো চালান ক্রিয়া করা রয়েছে। তুমি কম ফিল করতে পারলেও তোমার ওয়াইফকে জিজ্ঞাসা করলে পাবে। হ্যাঁ, ওয়াইফ যদি শুনে থাকে তাহলে একটু উত্তর আমাকে হ্যাঁ বা নাই উত্তর দেবে। উনি যেন বাড়িতে এরকম ফিল করে যে বাড়িতে অন্য কেউ যেন অশরীরী, যার শরীর নেই, এরকম কেউ, কারোর প্রকোপ যেন বাড়িতে রয়েছে বা তার ছায়া যেন মাঝে মাঝে লক্ষ্য করা যায়। ঠিক বলছি কিনা আমি? হ্যাঁ বা নাই উত্তর দাও। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ করে, ও লক্ষ্য করে, এটা করে। এটা কেন জানো? এটা তোমার বাড়ির উপরে কারোর কিছু চালান ক্রিয়া করা আছে এবং যেটার সব থেকে নেগেটিভ প্রভাব তোমার সন্তানের উপর পড়ছে। দেখবে যত দিন যাচ্ছে তোমার সন্তানটা অবাধ্য হয়ে যাচ্ছে। বাড়িতে তোমাদের এই যে ছোট্ট ফ্যামিলি, এই ছোট্ট ফ্যামিলির ভিতর সবসময় একটা অশান্তি বিরাজ করছে। অর্থ ইনকাম করেও বাড়িতে দাঁড় করাতে পারছো না। নিশ্চয় ঠিক বলছি আমি? হ্যাঁ হ্যাঁ, একদম তাই, একটা পয়সা রাখতে পারছি না। এই প্রবলেমটা ঘটছে, এটা তোমার বাড়িতে অশরীরীর প্রবেশ হচ্ছে এবং এটা কিন্তু চালান ক্রিয়ার মাধ্যমে করা। যতক্ষণ না এটা ঠিক করছো ততক্ষণ কিন্তু সমাধান কিছু পাবে না এবং আস্তে আস্তে তোমরা হাজব্যান্ড ওয়াইফের ভিতরেও কিন্তু কেউ না কেউ রোগগ্রস্ত হয়ে যাবে। সাবধান। একটা বিষয়ের উপর দিনের সাথে তো পড়ে থাকে না। আপনি জানতে চাইছেন শুধু গ্রহের প্রবলেম, প্রত্যেকের গ্রহের প্রবলেম। অনেকের দেখবেন শিক্ষিত জ্যোতিষ সমাজ আজকে আমাদের মডার্ন অ্যাস্ট্রোলজি এরকম বলে নাকি যে আমাদের 10টা আঙুলে 10টা আংটি পড়তে হবে, হাতে 4টে 5টা তাবিজ কোষ পড়তে হবে। সঠিক জিনিস 1 থেকে 2টো কি 3টে প্রয়োজন, বাকি প্রয়োজন হয় না যদি সঠিক হয়। যদি সঠিক হয়, ভুল ভালো হলে আপনি অনেক কিছু, অনেক রঙিন
অনেক রকম আপনি ব্যবহার করতে পারেন। সঠিক জিনিস অল্পরই প্রয়োজন। দেখে নিই আর কে রয়েছে। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি কোতুলপুর থেকে বলছি। কোথা থেকে? কোতুলপুর, বাঁকুড়া। বাঁকুড়া কোতুলপুর থেকে। আচ্ছা, কার বিষয়ে জানবো? ওখানে আমি বাস্তু পরিদর্শন করতে গেছি। কোতুলপুর বালির খাদান আছে না? হ্যাঁ দ্বারকেশ্বর কোনো একটা নদী আছে। হ্যালো। হ্যাঁ, কোতুলপুরে নদী আছে না, দ্বারকেশ্বর বা এরকম কিছু নামের একটা নদী আছে, হুম। যে নদীতে বালির খাদান টাদান আছে। হ্যাঁ ওখানে বসেন? না, ওখানে বসি না। ওখানে বেশ কিছু জায়গায় বাড়িতে বাস্তুর কাজ করতে গেছিলাম, তাই জায়গাটা জানা আছে। আচ্ছা বলুন, আচ্ছা। কার বিষয় আছে? হ্যাঁ আমি আমার ভাইয়ের বিষয়ে জানবো। ভাইয়ের নাম? সৌরভ জানা। সৌরভ। মায়ের নাম হচ্ছে শিখা জানা। বয়স? বয়স 45+46। 46। মানে আপনার কথা শুনে যা বোঝা যাচ্ছে আপনি আমার অনুষ্ঠান মোটামুটি রেগুলারলি দেখেন, তাই তো? হ্যাঁ দেখি। কি প্রশ্ন আছে ভাইয়ের? কি বিষয় জানতে চাইছেন? সাংসারিক জীবন? না সাংসারিক জীবন নয়, ওই ও মানে একজনকে তো টাকা পয়সা ধার দিয়েছে, সেটা কি ফেরত পাওয়ার আশা আছে? তার মানেই একটা বিষয় যে উনি কিন্তু একটা অশান্তি ভোগ করছে, মানসিক একটা অশান্তি ভোগ করছে ভাই। হ্যাঁ আর তার প্রধান কারণ হচ্ছে রাহু। আপনার ভাইয়ের যে সিচুয়েশন আছে সে অনুযায়ী রাহুর ডিস্টার্ব কিন্তু ভীষণভাবে। আর রাহুর ডিস্টার্ব বলে বিশ্বাস করে কাউকে টাকার ধার দিলে বা কোনো কাজের ক্ষেত্রে লাগালে সে অর্থ ডুব হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা। কিন্তু এটার রাস্তা আছে, আপনি মিডিয়াতে আমি বলতে চাইছি না। আপনি যদি পারেন আমার বুকিং নাম্বার একটু রাত্রে 10টার পর ফোন করে কথা বলতে পারেন, ঠিক আছে? ভালো থাকুন। বলবেন কোতুলপুর থেকে বলছি। যে বিষয় নিয়ে আপনাদের আলোচনা করছিলাম আমরা ঠিক তার কিন্তু অন্তিম পর্যায়ে আছি, কারণ সময় বলছে টাটা। কিন্তু চলে যাওয়ার আগে বিশেষ কিছু বিষয় আপনাদের বলতে চাই। যাদের সন্তান এরকম ভাবে অবাধ্য হয়ে গেছে, তাদের সন্তান অবাধ্য হওয়ার প্রধান 3টি কারণ। তার ভিতর প্রথম কারণ হচ্ছে বাস্তুর সমস্যা, দ্বিতীয় হচ্ছে গ্রহগত সমস্যা, তৃতীয় নম্বর হচ্ছে বিভিন্ন প্রকার তন্ত্র। এই অবাধ্য পর্যায়ের যারা পড়ে রয়েছে, বাবা মা অত্যাধিক পরিমাণে চিন্তিত রয়েছে, কোনো প্রকার সমাধান করতে পারছে না, তাদের জন্য বলছি আমি দীনেশাচার্য কামাখ্যার বিশেষ মায়াংতন্ত্রে কাজ করি। অনেকের মনে হতে পারে আমার সন্তান এতটা অবাধ্য হয়ে গেছে তাকে কোনো তাবিজ কবজ বা পাথর পড়াতে পারবো না, তাহলে কি আমার সমস্যা কোনো প্রকার সমাধান হবে না? সমস্যার সমাধান আপনাকে হতে পারে যদি আপনি সঠিকভাবে সেই তন্ত্রক্রিয়াটা করেন। আর সঠিকভাবে তন্ত্রক্রিয়া তখনই হবে যখন সিচুয়েশন অনুযায়ী আপনি রেমেডি ব্যবহার করবেন। অবাধ্য সন্তানের জন্য মায়াংতন্ত্রের এক বিশেষ প্রয়োগ, যে প্রয়োগে আপনার সন্তানকে কোনো প্রকার রেমেডি ছাড়াও আপনি সমাধান করাতে পারেন। ঠিক শুনছেন, আপনার সন্তানকে কোনো তাবিজ কবজ পাথর ছাড়াই পুনরায় আপনার সন্তান আপনার বাধ্য থাকবে, আপনি যা বলবেন তাই শুনবে, এবং টোটালি আপনার সন্তান আবারও পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি হবে, আপনাদের কথাবার্তা শুনে চলে আপনাদের আদর্শ চলবে। সেই মানে তন্ত্রের এক বিশেষ প্রয়োগে কিন্তু সেটা সম্ভব। আর্থিক দিক দিয়ে যারা সমস্যায় ভুগছেন প্রত্যেকের জন্য বলছি, নদিয়া জেলার হরিণঘাটে তোমার গৃহমন্দির, যারা চাইছেন যোগাযোগ করতে অবশ্যই কিন্তু একটা আমার গৃহমন্দিরে যোগাযোগ করবেন। আর যারা প্রত্যেকে রয়েছেন বিভিন্ন প্রকার কঠিন থেকে কঠিনতম সমস্যা অনেক জায়গায় সমাধান করেছেন কিন্তু কোনো সমাধান পানি, তাদের জন্য বলছি প্রত্যেক অমাবস্যাতে তারাপীঠ মহাশ্মশানে আমার বিশেষ কিছু যজ্ঞক্রিয়া হয়, বিশেষ গুপ্ত তন্ত্র প্রয়োগ, সুপ্ত তন্ত্র প্রয়োগ হয়। যারা চাইছেন যোগাযোগ করতে সরাসরি কথা বলুন আমার সঙ্গে, সরাসরি আপনারা প্রেজেন্ট থাকুন, দেখুন তন্ত্রের কাজ কিভাবে হয়, মৌখিক নয়। আমি দীনেশাচার্য একমাত্র আপ টু অন মিডিয়াতে গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি যে আমি যে কাজ করব, আমি সব কাজ করি না, আমি 10টা কাজ দেখবো, যদি মনে হয় 7টা পারার 7টা করবো, যদি মনে হয় 3টে পারার 3টে করবো। কারণ আমি বলি বিফলে মূল্য ফেরত, এতটা চ্যালেঞ্জ দিয়ে কিন্তু আমি কাজ করে থাকি। অতএব সমস্যা থাকলে তার সমাধান থাকবে, যদি সঠিকভাবে সেই সমাধান খোঁজা হয় তাহলে কিন্তু সমাধান পাওয়া যায়। সময় একদম শেষে, তা বিশেষ কিছু বলতে পারছি না, দেখাবে আগামী দিনে। এই অধুরা অনুষ্ঠান অবশ্যই শেষ করব। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।